আমি না আগে কখনো জানতাম না যে কলার মোচার বড়া বা চপ খাই। আমরা সবসময় শুধু ভর্তা ভাজি এসবই খেয়েছি। তো পাশের ভাই আর ভাবি বলতেছিল যে এটার নাকি বড়াটা অনেক মজা লাগে। তো ভাবলাম যে আসছে যেহেতু বাসায় বানায় নিই। আর এটা বানানোর জন্য আমি মোচাটা ভালো করে কেটে ধুয়ে বেছে আমি কুচিয়ে নিয়েছি আর তারপর একটু ভাপিয়ে নিয়েছি চুলায় বসিয়ে, কারণ কষকষ ভাবটা যেন চলে যায়। আর এটা বানানোর জন্য আমি প্রথমে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি, তারপর হাফ কাপ পরিমাণ বেসন, আর কর্নফ্লাওয়ার ছিল না, কর্নফ্লাওয়ার দিলে মুসমুসে হয় আর খেতেও ভালো লাগে। কি আর করার যেহেতু নেই, একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ গুঁড়া, একটু ঝালের জন্য মরিচ গুঁড়াও দিয়েছি, একটু রসুন বাটা, একটু জিরা বাটা। আর আমি এটার সঙ্গে অ্যাড করেছি চিংড়ি মাছ বাটা, কারণ আমার চিংড়ি মাছটা একটু পরিমাণে বড় ছিল, এজন্য আমি বেটে দিয়েছি। ছোট হইলে আপনারা চাইলে কিন্তু ছোট কুচো চিংড়িটা গোটা গোটাও দিতে পারেন, দিয়ে ম্যারিনেট করে এটা বানাইতে পারেন, হয়তো বা মজা লাগবে। এখনও যেহেতু আমি খাইনি, তবে খেয়ে দেখবো আর কি আজকে কেমন লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু কড়াইয়ে ভেজে নিয়েছি, ফ্রাই প্যানে ভাজিনি, কারণ ফ্রাই প্যানে ভাজলে মেলে যায়। ফ্রাই প্যানটা তো চিত্রা, আমার মনে হয় যে কোনো চপ ভাজি বড়া এগুলো কড়াইয়েই সুন্দর হয় ডুবো তেলে। তো প্রথমবারেরটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি, এবার দ্বিতীয়বারেরটা দিয়ে দিলাম, এটাও তুলে নেব। আর এটা যেহেতু বাঁচতে আমাকে পাশের ভাবিরা সবাই হেল্প করেছে, তাই সবাইকে তো অবশ্য দিতেই হবে। সবাইকে দিয়ে তারপরে তো খেতে হবে। আর এই তো আমার বড়ার ফাইনাল লুক, এখন খেয়ে দেখব কেমন লাগে।